হায় যদি বোঝেন তাহলে একটু বলি, যদি আপনার দাম না থাকতো তাহলে নবীরা মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাব সরায় দিয়া বলছে, আল্লাহ নবী হইতে চাই না, উম্মত বানায় দেন। এই পৃষ্ঠা উঠাই, ওই পৃষ্ঠাতেই উম্মতের প্রশংসা দিয়ে ভরা। এমন কোন নবী আসে নাই দুনিয়াতে যারা আমাদের আলোচনা না করছেন, আমাদের আলোচনা করে নাই, এরকম কোন নবী দুনিয়াতে আসে নাই, এরকম কোন উম্মত আসে নাই যাদের মুখে আমাদের আলোচনা না ছিল। কোরআন তো এটাই বলে, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আপনার আমার আলোচনা তৌরাত আর ইনজিল ভরা ছিল। মুসা আলাইহিস সালাম সরায়া দিয়া বলছে উম্মত বানায়া দেন, আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার কোনো সুযোগ নাই। বলছে একটু চেহারাটা দেখায় দেন না, একটু দেখি না এদের চেহারা কিরকম হবে। আল্লাহ বলে তাও দেখানো যাবে না, সুখে যে রাখা আছে আমি এদেরকে নির্বাচিত করে রাখা দিছি, সবার আগে বন্ধুর উম্মত বাছাই করছি, এরা আসবে সবার পরে, বাছাইকৃত আগে, চেহারা দেখানো যাবে না। বলছে একটু আওয়াজ শোনা দেন না, তো আল্লাহ আমাদেরকে আওয়াজ দিয়েছেন উম্মতে মুহাম্মদ। আমরা আওয়াজ পাইতে দেরি, সাড়া দিতে দেরি করি নাই, আমরা সাড়া দিছি। কিয়ামত পর্যন্ত কোনো উম্মত এরকম সুন্দর শব্দে আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই। আর তো উম্মত নাই, কোত্থেকে সাড়া দিবে? আমরা সাড়া দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আমরা উপস্থিত, আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে পেরে ভাগ্য খুলে গেছে আমাদের। জিজ্ঞাসা করছে কিরকম শুনলা? বলে আর চেয়ে সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। এরকম সুন্দর ভাবে জবাব দেওয়া যায়, শর্টকাট আর এত সুন্দর কোনোদিন ভাবতেও পারি না। হায় মুসা আলাইহিস সালাম, তো মুসা আলাইহিস সালাম দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন, মৃত্যুর পরে, জীবিত অবস্থায় না, মৃত্যুর পরে ওনাকে সুরক্ষিত রাখা ছিল 2500 বছর। শুধু ওনার অনুরোধ ছিল আল্লাহর কাছে, দোয়া ছিল উম্মতে মুহাম্মদী যখন আসবে তখন যেন উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন হয়। বদায়ে নেহায় লেখা আছে, আমি কিতাবের রেফারেন্স দিতেছি। আপনি কোন নবীর উম্মত এটা তো জানেন না, যার কারণে আপনার মর্যাদা কতটুকু এটাও তো জানেন না। কোনদিন তো আয়নাতে মাথার মুকুটটা দেখেন নাই, যদি দেখতেন তাহলে অবশ্যই মূল্যায়ন হতো, মনের ভিতরে দাগ কাটতো। আমাদের মাথায় একটা মুকুট না, শুধু মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের মুকুট না, আরেকটা মুকুটও আছে আমাদের মাথায়, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই, এই মুকুটটাও আমাদের মাথায় বসানো আছে। আজকে উম্মত চিনে না যে কার উম্মত। আফসোস তো এইখানে, আমার যুবকরা নবীর নাম জানে না, স্কুলে জানে না, কলেজে জানে না, ইউনিভার্সিটি জানে না, নবীর নামটা সঠিক উচ্চারণও করতে জানে না। অথচ যেই নবী, হায় 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 হায়, উম্মতের জন্য চোখের পানি কোনোদিন শুকাইতে দেন নাই। যতদিন দুনিয়ায় ছিলেন চোখের পানি শুকায় না, রব্বে কাবার কসম শুকায় না, জিবরিল মিকাইল বলে শুকায় না। উনারা জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে উম্মত জান্নাত হারায় ফেলবে, জাহান্নামে চলে যাবে, এই চিন্তায় আমার চোখের পানি শুকায় না। যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন তখনও চোখে পানি। গাটাইলের মানুষ কেমনে বুঝাবো আপনাদেরকে? জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? এখন তো আল্লাহর কাছে চলে যাবেন, চিরদিন বন্ধুর কাছে বন্ধু চলে যাবে। বলছে চলে তো যাবো বটে, কিন্তু আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। আজকে লানত উম্মতের জিন্দেগির উপরে, একজনও তো এখানে পাওয়া যাবে না, একজন। জীবনভর যতবার চুল কাটছে, আমার সমাজের যুবকরা তো এখন চুল কাটে নেটে দেখা, গ্রামের হোক আর শহরের হোক। জিজ্ঞাসা করেন এরা চুল কাটে নেটে দেখা চুল কাটে, জিজ্ঞাসা করেন এদের চুলের স্টাইল বলে এরা নেটে দেখা চুল কাটছে, স্কিন শর্ট নিয়ে চুল কাটছে। ও তো নবীর স্টাইলে চুল কাটে না, ওর জন্য তো কানতে কানতে দুনিয়ার থেকে যাইতেছে, কবরে এখনো কানতেছে। আমি লোক নিয়ে আসতে পারবো এখানে, আল্লাহ ওয়ালারা, গাটাইলের ওলামারা আমার কথা সত্যায়িত করবে, এখনো কবরে কাঁদে। আমাদের নবীজি কবরে জীবিত, হায়াতুন নবী, এখনো কাঁদেন। উম্মতি উম্মতি করে কাঁদেন, চিৎকার দিয়া কাঁদেন মা বিকুম, মা বিকুম ইয়া উম্মতি। ও আমার উম্মত, তোমাদের হইল কি হইল? তোমাদের
তোমরা আমি আসার পরে এরকম হয়ে গেল কেন? আমি থাকাকালীন ছিলা কোথায়? তোমাদের পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, বাতের জায়গায় পাথর ছিল, কিন্তু দুনিয়ার কেউ তোমাদের উপর আঙ্গুল উঠানোর সাহস ছিল না। আঙ্গুল উঠাইতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয় নাই। আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহ পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করেন নাই।